এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার খুঁটি কেড়ে নিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে, সব পাবো, আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচি থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? ফলো করে নাজাতের জন্য, ফলো করে যাতে আল্লাহ জাহান্নামে না যায়। কিন্তু আজকে দেখা যায় চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসার ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসার মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি ফরকানি আছে, মাদ্রাসা পূর্ণরূপ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলার কেয়ার করে লক্ষ্য দেন যে ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পারবে, এটা লক্ষ্য দেওয়ার ব্যাপার। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র যেন মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেড়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে নেই মাদ্রাসা, কেন আছে? ছেড়ে নেই। এটা পাবলিকের কর, মূল শিক্ষক বলব, মূল কমিটি বলব, বেশ টাকা কেন আলাদা না? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা, কে চালে যাবে? মেয়ে মানুষের চালাবে, পর্দার আওয়াজ হয়ে চালাবে। এই জন্য অনুরোধ, এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে, প্রস্তাব লেভেলে, অন্তত এই গানের প্রত্যেকটা মুরব্বী জুয়ান সকলের কাছে একদম সবিনয় অনুরোধ, মাদ্রাসা দিকে লক্ষ্য দেন, মাদ্রাসা থেকে আপনার চিন্তা করেন। বাবা তোমার হচ্ছে বড় বাবা, আমার এই সুগন্ধের যারা আছে, ভাস্কর দেওয়া যায় 10 মিনিটের জন্য কয়েকটা কথা বলে তারপর নয় আনসার সব করা হবে। উপস্থিত আজকের এই জলসার সভাপতি সমাজ প্রমুখে এখানে অঞ্চলের আলেম ওলামা, বুঝিবান্ধি, মুরব্বী ইকরাম, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা যার সামনে জায়গাটা খালি আছে দয়া করুন, যদি বোঝেন যদি বুঝ আছে দয়া করে শূন্যের জায়গাটা পুরো করে দেয়। 1 নম্বর কথা, তুমি পুরো করে দেব, যার সামনে জায়গাটা খালি আছে এই সোফা বলে বলেন না ভাষা, কোথায় বোঝানো যায়? সামনে যে খালি আছে ভাই দশটা বুঝুন। আমরা মানুষ, আমরা কেউ কোন দিকে তাকাবেন না, দয়া করে 2-4 মিনিটের ভিতরে হয়তো বা কিছু বলার আদেশ করলেন বলে শোভা পায় না, যদিও আমরা বুঝে আসি, এতটুকু বুঝি আমরা মুসলমান, এতটুকু বুঝি আমরা মানুষ, এতটুকু বুঝি আমরা নিজে আসছি।
হলে নয়। আমি নিজে আসিনি, ইসলামের মতন আসি নাই ভাই, বোঝা যায় আমরা ইসলামের মতন আসি নাই না, নেভার। কেউ বলতে পারবেন না আমি ইচ্ছা মতন এসেছি। আমাকে পাঠে দেওয়া হয়েছে। কথাটা বুঝে আসছে? কথাটা বুঝে আসছে? আমরা কেউ নিজে ইচ্ছে মতন আসছি না, আল্লাহ সেন্ড আস। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। গতিকে কি জন্য পাঠিয়ে দিয়েছে আমরা বুঝছি। ছড়া মানুষ করবে পারবে না, ছড়া মানুষ করবে পারবে না, কইলে না করে। এটা মুসলমান নাকি? হো 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 আজান দিবে নিশ্চয়। হো হো নামাজও না পড়ে রে, হো বসি আছে রে, হো হো মসজিদে আকায় বসি আছে রে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা মসজিদের সামনে বসে থাকিয়া কচু গুটি খেলায়। অথচ মুসলমান আজান হয়ে গেল, সবাই আসি নামাজ পড়ি, আমরা বসিয়ে কচু গুটি খেলাইল। ওই সময় বলছেন এটা মানুষ, এটা মুসলমান, এটা মুসলমান। ওই সময় করছে, আর ওই সময় করছে আহারে মোর সোয়াটা মুই মানুষ করে পারুন রে। কোন সময় মানুষ না, মোর সোয়া মুই মানুষ, মোর সোয়াটাও মানুষ। অথচ কমান এসে মোর সোয়াটা মানুষ করে পারুন না। ভাই মেলা সভা শুনছি জীবনে, এমন করে দেখছি, এমন করে শুনছি, অথচ মুসলমান নামে মুসলমান যদি বলা যায়